ইব্রাহিম পয়গম্বরের বয়স হলো ৮৬। প্রথম বিবাহ করলেন বিবি সারা, তার গর্ভে কোনো সন্তান হয় না। দ্বিতীয়বার বিবাহ করলেন বিবি হাজেরা। বিবাহ করার পরে আল্লাহর দরবারে সন্তানের জন্য কান্নাকাটি করেন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর আপনার মোনাজাত মঞ্জুর করলাম, আপনাকে অচিরে আমি আল্লাহ একজন ধৈর্যশীল সন্তান দেব। সুবহানাল্লাহ কোন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? পৃথিবীতে আল্লাহর পরে যাদের মান আর মর্যাদার পজিশন, তারা হলেন নবী এবং রসুল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের সাথে বন্ধুত্ব করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের নামকে মুসলমান করে যে পয়গম্বর নাম দিয়েছেন, তিনার নাম হলো ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বরের এত মর্যাদা, এত শান, এত পজিশন। আল্লাহর পরে সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে তাদের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা হলেন নবী এবং রসুল, যাদের সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেন, যাদের দোয়াকে আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। তারপরও ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্যে তিনার পূর্বে কোনো নবীর মাজারে যায় নাই। সন্তান চেয়েছেন তো আল্লাহর দরবারে সন্তান চেয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় সন্তান চাইতে হবে কার কাছে? আরেকটু জুড়ে বলেন, কার কাছে? কোনো গাজা বাবা, ল্যাংটা বাবা, লাল সালু বাবা, জটওয়ালা বাবা কোনো মাজার সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আরেকটু জুড়ে বলেন কে? আমাদের সমাজে অনেকে আছে বিবাহ শাদী করে, সন্তান না হলে গুরু মহিষ নিয়ে বাবার দরবারে দৌড়ায় যে বাবা তোমার দরবারে গুরু মহিষ নিয়ে আইলাম, আমার সন্তান দরকার। এগুলো হলো শিরিক। ইমানও যাবে, ইসলামও যাবে, বেঈমান হয়ে জাহান্নামে যাবে। বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেই, আবার যার ব্যাপারে সিদ্ধান্ত নেই তাকে আমি আল্লাহ কোনো কিছুই দেই না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আমাদের সমাজে অনেকের আছে না শুধু মেয়ে ছেলে নাই? জুড়ে বলেন, আছে না নাই? আবার অনেকের আছে শুধু ছেলে মেয়ে নাই, আছে না নাই? আবার অনেকের আছে ছেলেও আছে মেয়েওটা আছে, উভয়টা মিলিয়ে দিলেন কে? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছেন, আবার অনেককে আমি আল্লাহ পরীক্ষা করি, তাদেরকে ছেলে সন্তান কিছুই দেই না। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি। আপনারা বলেন, ছেলে দেওয়া, ছেলে না দেওয়া, ছেলে মেয়ে দেওয়া, উভয় দেওয়া, কোনো কিছুই না দেওয়া, এটার ক্ষমতা একমাত্র কার হাতে? আরেকটু জুড়ে বলেন, কার হাতে? পৃথিবীর কোনো বাবা মাজার সন্তান দিতে পারে? আরেকটু জুড়ে বলেন, পারে? তাহলে সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? এই শিক্ষাটা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে কুরবানির মাস। ধারাবাহিকভাবে আলোচনা চলছে, আপনারা শুনেছেন। যেহেতু সামনে আমাদের কুরবানি, তাই কুরবানির ফাজাইল মাসাইল নিয়ে আমাদের আলোচনা আজকের বিষয়। সেই লক্ষ্যে আপনাদের সামনে সূরাতুস সফফাতের 101 এবং 102 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং সুনানে ইবনে মাজাহ থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি, হাদিসের অংশ। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে আলোচনা শুনবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। একটা হলো কুরবানির ইতিহাস, সেটা সূচনা হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিল থেকে। আরেকটি হচ্ছে কুরবানি আমাদের উপর আল্লাহ যে ওয়াজিব করেছেন সেটার দলিল হলো সূরাতুল কাউসার। আরেকটি হচ্ছে আমরা যে কুরবানি দেই, কুরবানিটা হলো সুন্নাত, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে আমরা এটা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? তিনটা। একটা হলো কুরবানির ইতিহাস, কুরবানি কোথায় থেকে সূচনা শুরু হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করেছিলাম, হাবিল আর কাবিলের ইতিহাস।
যেটা আমার আল্লাহ সূরাতুল মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। আরেকটি হচ্ছে কুরবানি যে আমাদের উপর আল্লাহ ওয়াজিব করেছেন তার দলিল কি, সেটা হলো সূরাতুল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন নবী আপনি আমার নামে আমার রাস্তায় কুরবানি করুন এবং সালাত কায়েম করুন। এই আয়াতের মাধ্যমে সমাজের দণ্ডাঢ্য ব্যক্তিদের উপরে আল্লাহ পাক বৎসরে একবার কুরবানিকে ওয়াজিব করেছেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে কুরবানি যে সুন্নত, এই সুন্নত কোথায় থেকে আসছে তার বিধানটা আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরাতুস সাফফাতের মধ্যে। ইব্রাহিম এবং ইসমাইল কর্তৃক জিলহজের 10 তারিখে যেই মর্মান্তিক ঐতিহাসিক যে কুরবানির ঘটনা সংগঠিত হয়েছিল, সেখান থেকে আমরা এই কুরবানি সুন্নত হিসাবে পালন করে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত দণ্ডাঢ্য ব্যক্তিরা কুরবানির এই বিধানকে পালন করে যাবে, সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, এই কুরবানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কুরবানির পশু জবে করি, শুধু পশু জবে করার নাম কুরবানি নয়। মানুষের ভিতরে আমার আল্লাহ 2টা জিনিস দিয়েছেন, একটা হলো রব্বানিয়াত, আরেকটা হলো নফসানিয়াত। একটা হলো মনুষ্যত্ব, আরেকটা হলো পশুত্ব। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষের ভিতরে 2টা অবস্থা, একটা হলো মনুষ্যত্ব, আরেকটা হলো পশুত্ব। সমাজের কিছু মানুষের ভিতরে পশুত্ব আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, শেকায়েত, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করা, এইগুলাকে বলা হয় পশুত্ব। কুরবানির পশু জবে করা মানে হচ্ছে আমার ভিতরে যে পশুত্বটা আছে, এই পশুত্বটাকে কুরবানির পশুর সাথে জবাই করে নিজেকে পবিত্র আর পাক সাফ করে নেওয়া, সুবহানাল্লাহ বলেন। খালি গুস্ত খাওয়ার নাম কুরবানি নয়, বলেন গুস্ত খাওয়ার নাম কুরবানি? গুস্ত খাওয়ার নাম কুরবানি নয়। কুরবানি হলো আমি যে পূর্ণাঙ্গ 1 বছর আমার ভিতরে একটা পশুত্বকে লালন করেছি, কুরবানির পশুর মাধ্যমে আমার ভিতরের পশুত্বটাকে জবাই করে দিয়ে পাক এবং পবিত্র হয়ে যাওয়া, এটাই হলো কুরবানির শিক্ষা। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন, বিধানটা কার? সম্মানিত হাজিরিন, শুধু কুরবানি পশু দিলেই হবে না, আমার নিজের ভিতরের পশুত্বটাকে কুরবানি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজ থেকে 1000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্নে দেখিয়েছিলেন যে ইব্রাহিম, তুমি তোমার আদনের দুলাল নয়নের পুতুলি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করলেন বিবি সারা, তার গর্ভে কোনো সন্তান হচ্ছেন না। বিবি সারা পরামর্শ দিলেন, স্বামী আমার, আপনি বিবি হাজেরাকে বিবাহ করেন। হাজেরা হলো মিশরের একজন বাদশার মেয়ে। প্রথম স্ত্রীর পরামর্শ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বিবাহ করলেন। 2 জন বিবিকে নিয়ে যখন বসবাস করতে আরম্ভ করলেন, কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো 86 বছর। তিনি আল্লাহর দরবারে সন্তানের জন্য কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ইব্রাহিম যান, আমি আল্লাহ মঞ্জুর করলাম, আপনার দ্বিতীয় বিবি হাজেরার গর্ভে আমি আল্লাহ একটা ধৈর্যশীল সন্তান আপনাকে দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কথাটা উল্লেখ করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম পয়গম্বরের বয়স হলো 86। প্রথম বিবাহ করলেন বিবি সারা, তার গর্ভে কোনো সন্তান হয় না। দ্বিতীয়বার বিবাহ করলেন বিবি হাজেরা। বিবাহ করার পরে আল্লাহর দরবারে সন্তানের জন্য কান্নাকাটি করেন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর আপনার মোনাজাত মঞ্জুর করলাম, আপনাকে অচিরে আমি আল্লাহ একজন ধৈর্যশীল সন্তান দেব, সুবহানাল্লাহ কোন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? পৃথিবীতে আল্লাহর পরে যাদের মান আর মর্যাদার পজিশন, তারা হলেন নবী এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের সাথে বন্ধুত্ব করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলিম মিল্লাতের নামকে মুসলমান করে যে পয়গম্বর নাম দিয়েছেন তিনার নাম হলো ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বরের এত মর্যাদা, এত শান, এত পজিশন। আল্লাহর পরে সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে তাদের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা হলেন নবী এবং রাসূল, যাদের সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেন, যাদের দোয়াকে আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। তারপরও ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্যে তিনার পূর্বে কোনো নবীর মাজারে যায় নাই। সন্তান চেয়েছেন তো আল্লাহর দরবারে সন্তান চেয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় সন্তান চাইতে হবে কার কাছে? আরেকটু জুড়ে বলেন, কার কাছে? কোনো গাজা বাবা, ল্যাংটা বাবা, লাল সালু বাবা, জটওয়ালা বাবা কোনো মাজার সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আরেকটু জুড়ে বলেন, কে? আমাদের সমাজে অনেকে আছে বিবাহ শাদী করে, সন্তান না হলে গুরু মহিষ নিয়ে বাবার দরবারে দৌড়ায় যে বাবা তোমার দরবারে গুরু মহিষ নিয়ে আইলাম, আমার সন্তান দরকার। এগুলা হলো শিরিক। ইমানও যাবে, ইসলামও যাবে, বেঈমান হয়ে জাহান্নামে যাবে। বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেই, আবার যার ব্যাপারে সিদ্ধান্ত নেই তাকে আমি আল্লাহ কোনো কিছুই দেই না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আমাদের সমাজে অনেকের আছে না শুধু মেয়ে ছেলে নাই? জুড়ে বলেন, আছে না নাই? আবার অনেকের আছে শুধু ছেলে মেয়ে নাই, আছে না নাই? আবার অনেকের আছে ছেলেও আছে মেয়েওটা আছে, উভয়টা মিলিয়ে দিলেন কে? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছেন আবার অনেককে আমি আল্লাহ পরীক্ষা করি, তাদেরকে ছেলে সন্তান কিছুই দেই না, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি। আপনারা বলেন ছেলে দেওয়া, ছেলে না দেওয়া, ছেলে মেয়ে দেওয়া, উভয় দেওয়া, কোনো কিছুই না দেওয়া, এটার ক্ষমতা একমাত্র কার হাতে? আরেকটু জুড়ে বলেন, কার হাতে? পৃথিবীর কোনো বাবা মাজার সন্তান দিতে পারে? আরেকটু জুড়ে বলেন, পারে? তাহলে সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? এই শিক্ষাটা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান আমাকে দান করুন। আল্লাহ বললেন ইব্রাহিম আপনার দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, জান আপনাকে আমি আল্লাহ একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সন্তান নেককার হয় না, সন্তান হলেই বাবার মাথা সমাজে উঁচু হয় না। অনেক সন্তানের কারণে বাবার মাথা সমাজের মধ্যে নিচু হয়। কি বলেন, আছে না নাই? অনেক সন্তানের কারণে সমাজে বাবা মাথা দেখাতে পারে না। অনেক সন্তানের কারণে বাবা রাস্তায় বের হলে মানুষে মুখে চুনকালি মাখে। সেই জন্য কোরআন বলছে শুধু সন্তানের দোয়া করলেই হবে না, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আমাকে একটা নেককার সন্তান দেন। কারণ নেককার সন্তান যার হয়, আল্লাহ যাকে নেককার সন্তান দান করেন, বাবা যদি গরিব হয়, কালো হয়, অশিক্ষিত হয়, রাস্তার ফকির হয়, নেককার সন্তানের কারণে বাবার মাথা সমাজের সবার উপরে থাকে। ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? একটা সন্তান যদি নেককার হয়, একটা সন্তান যদি বাবার বাধ্যগত হয়, বাবার সন্তান যদি সমাজের ভদ্র নম্র হয়, তাহলে বাবার বংশের, সমাজের, পরিবারের মাথা কি নিচু থাকে না উঁচু হয়? আরেকটু জুড়ে বলেন, নিচু থাকে না উঁচু হয়? পত্রিকার পাতা খুললেই দেখতে পাওয়া যায় যে সন্তান বাবাকে জবাই করেছে, এরকম ঘটনা আছে না নাই? এটা কি সুপুত্র না কুপুত্র? বলেন সুসন্তান না কুসন্তান? মেয়ে বাবাকে হত্যা করে, সন্তান বাবাকে জবাই করে, সন্তান বাবাকে গুলি করে। এইগুলা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার পৃষ্ঠা খুললে আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল শুধু সন্তান হলেই হবে না, সন্তানটা যদি নেককার হয় তাহলে বাবার মাথা উঁচু হয়। এই শিক্ষাটা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন কে?
তাহলে আমরা আল্লাহর কাছে যদি সন্তান চাইতে হয় একটা শব্দ ব্যবহার করব যে মালিক আমাদেরকে আপনি একটা নেককার সলিহিন ফরহেজগার আল্লাহওয়ালা সন্তান আমাদেরকে দান করুন। এই দোয়া করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে বলেন মাজার সন্তান দিতে পারে? কোনো বাবা সন্তান দিতে পারে? তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এটাই হলো তার শিক্ষা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবি হাজেরার গর্ভে যখন ইসমাইল জন্ম হলো, আল্লাহ বললেন ইব্রাহিম আপনার কাছে রাখা যাবে না, তাদেরকে মক্কা নগরীতে রেখে আসেন। পয়গম্বর ইব্রাহিম মুলকে শাম থেকে বিবি হাজেরা কোলে শিশু ইসমাইলকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসলেন। মাঝে মাঝে মুলকে শাম থেকে এসে তিনি স্ত্রী সন্তানকে দেখে যেতেন। ইসমাইলের বয়স যখন 9 বছর হয়ে যায়, আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আপনি মুলকে শাম থেকে মক্কা নগরীতে যান, 10 জিলহজ আপনার সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে আমি আল্লাহর রাস্তায় জবাই করুন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন দেখার পরে আর বিলম্ব করলেন না। মুলকে শাম থেকে মক্কা নগরীতে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে ইসমাইলের বাড়িতে এসে দুইজের নয়নের পুতুলি আদরের সন্তান ইসমাইলকে এবার তিনি ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। স্বপ্নটা কি বড় সহজ না কঠিন? আরেকটু জুড়ে বলেন, স্বপ্নটা সহজ না বড় কঠিন? এক তো হলো বৃদ্ধ বয়স, আবার 86 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে সন্তান পেয়েছেন, আবার দীর্ঘদিন পর্যন্ত বাবার কুলে ছিলেন না, ছিলেন স্ত্রী এবং সন্তান একা একা মক্কা নগরী। এখন আল্লাহ বলছেন তাকে জবাই করে ফেলেন। একজন পয়গম্বরের হাতে আরেকজন ভবিষ্যতের পয়গম্বর জবাই হবে, এই পরীক্ষাটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির, আরেকটু জুড়ে বলেন এরকম নজির আছে? এরকম নজির নাই। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ বলেন ইসমাইল যখন চলাফেরার মতো একটা বয়স হলো 9 বছর, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে ডেকে বললেন হে আমার নয়নের পুতুলি সন্তান, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাব, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে, আমার স্বপ্নের ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহু আকবার বলেন। সন্তানকে ডেকে বললেন হে ইসমাইল আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, এখন আমি যে স্বপ্নে দেখেছি তুমি জবাই হচ্ছ, এই ব্যাপারে তোমার মতামত কি? আমি বাবা হিসাবে তোমার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ কোন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 9, যদিও তিনি 9 বছরের বালক, কিন্তু তিনি তো ভবিষ্যতের নবী। তার মাথা এবং জ্ঞান আর এলেম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, সেই জন্য তিনি বুঝতে আর বাকি নাই আমার বাবার স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। আমার আব্বা যেহেতু একজন নবী এবং রাসূল, আমার আব্বার স্বপ্নটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী সমতুল্য। সুবহানাল্লাহ বলে। এবার ইসমাইল আর বিলম্ব করলেন না। 9 বছরের বালক ইসমাইল তিনার বাবা ইব্রাহিমকে ডাক দিলেন। ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা ইব্রাহিম পয়গম্বর, ইফআল মা তুমার, আপনি যে স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতে, আপনি আপনার স্বপ্ন অচিরেই বাস্তবায়িত করুন। আল্লাহু আকবার বলেন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বাজান আপনি আপনার স্বপ্ন বাস্তবায়িত করুন, আমি আপনাকে অবয়ব দিচ্ছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কখনো অধৈর্য হব না, আমি পালাবো না, আমি নারাজ হব না। আমার আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন আপনি অচিরে বাস্তবায়িত করুন, আমি হলাম ধৈর্যশীল সন্তান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পরীক্ষা নিতে চাচ্ছেন যে ইব্রাহিম আমাকে ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসে। পরীক্ষাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? এরকম পরীক্ষা আল্লাহ মাঝে মাঝে আমাদের কাছ থেকে নেন, ভয় দিয়ে, ভীতি দিয়ে, জমিনের ফসল ফলাদি নষ্ট করে, সন্তানকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে, বিভিন্ন রকমের পেরেশানি রূপ বালা দিয়ে আল্লাহ পাক অনেক সময় ইমানদারদের কাছ থেকে পরীক্ষা নেন যে ইমানদারেরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে কিনা। বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিবি হাজেরার কাছে গেলেন।
গিয়ে বললেন যে হাজেরা তুমি ইসমাইলকে গোসল করিয়ে দাও। বিবি হাজেরা ইসমাইলকে সুন্দর পোশাক পরিধান করে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরের দিকে রওনা করলেন। সেই দিনটা হলো জিলহজের 10 তারিখ সকালবেলা। সুবহানাল্লাহ কোন বলেন কত তারিখ? জিলহজের 10 তারিখ সকালবেলা। ইব্রাহিম আর ইসমাইল যখন যেতে আরম্ভ করলেন, শয়তানে পথিমধ্যে গিয়ে ইসমাইলের পিছনে প্রবঞ্চনা দিতে লাগলো, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে জবাই করবে? ইসমাইল বলে আব্বাজান আমাকে কে জানে পিছন থেকে প্রবঞ্চনা দিচ্ছে। ইব্রাহিম নবী বলেন ইসমাইল 7টা পাথর উঠাও এবং তার দিকে নিক্ষেপ করো, সে আমাদের শুভাকাঙ্ক্ষী নয়, সে হলো মালাউন শয়তান। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা পাথর নিলেন, শয়তানের দিকে নিক্ষেপ করলেন, আবার আগাতে লাগলেন। শয়তান আবার প্রবঞ্চনা দিল, আবার 7টা পাথর নিক্ষেপ করলেন, আবার একটু সামনে গেলেন, আবার শয়তানের প্রবঞ্চনা দিল, আবার 7টা পাথর উঠাইলেন, শয়তানের দিকে তিনি নিক্ষেপ করলেন, সর্বমোট 21টি পাথর। আল্লাহ বলেন নবী ইব্রাহিম আর ইসমাইলের মিনার প্রান্তরে যাওয়ার সময় শয়তানকে যে 21টা পাথর নিক্ষেপ করেছিল, আমি আল্লাহর কাছে এটা এত মঞ্জুর হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারাই হজ করতে আসবে তাদের উপরে জরুরি করে দিলাম তারা যেন শয়তানকে 21টা পাথর নিক্ষেপ করে। আল্লাহু আকবার বলেন। হাজী সাহেবরা হজে গেলে পাথর মারতে হয়নি? আর একটু জুড়ে বলেন মারতে হয় কিনা? এটার ইতিহাস হলো সেই 10 তারিখ জিলহজের ইব্রাহিম আর ইসমাইল কর্তৃক শয়তানকে যে পাথর মেরেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে সেই মিনার প্রান্তরে গিয়ে জবেহ করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে জবাই করতে আরম্ভ করলেন, তিনাকে শোয়াবেন। বিশাল ইতিহাস আমি আপনাদের সামনে আগের জুমাতে বলেছিলাম, আমি আর ওইদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আর ইব্রাহিমের কুরবানিকে আল্লাহ গ্রহণ করলেন। জান্নাত থেকে একটা দুম্বা জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার ইসমাইলের গলার একটা পশমও কাটবে না, কাটার আগেই ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতের দুম্বাটাকে নিয়ে তুমি শুয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে 600 পাখা একসাথে মেলে তিনি যখন আসতে আরম্ভ করলেন, জিব্রাইল প্রথম আকাশের মধ্যে এসে লক্ষ্য করে দেখেন সাইয়্যিদানা ইব্রাহিম ইসমাইলকে ছুরির নিচে শুয়ে তিনি ছুরি দ্বারা জবাই করছেন। আল্লাহু আকবার বলেন। এবার জিব্রাইল প্রথম আকাশ থেকে আওয়াজ দিতে লাগলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে যখন এই আওয়াজ দিতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। মিনার প্রান্তরে আমি ছাড়া, ইসমাইল ছাড়া আর তো কোনো মানুষ নাই। ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে দেখলেন জিব্রাইল আল্লাহ পাকের বরত্ব প্রশংসা করছেন। তাই ইব্রাহিম পয়গম্বর ছুরিটাকে হাতে নিয়ে সন্তানের গলায় এখন আর না চালিয়ে তিনি এবার আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল চিন্তা করলেন আমার বাবা ছাড়া মিনার প্রান্তরে তো আর কেউ নাই, কার আওয়াজ শোনা যায়? তিনি আবার নিজের শরীর থেকে আওয়াজ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কোন সকলেই পড়েন আমার সাথে। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা 9 তারিখ জিলহজের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর মোট 23 রাকাত নামাজের পরে একবার করে পড়াটা হলো উম্মতে মুহাম্মদীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কোন আমার সাথে সকলেই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ব তো আমরা ইনশাআল্লাহ। এটা হলো ওয়াজিব। কত তারিখ বলেন? 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। আসরের নামাজের পরেও পড়তে হবে আসর পর্যন্ত। পুরুষগণ মসজিদে পড়েন, বাড়িতে পড়েন, একা একা পড়েন। ফরজ নামাজের সালাম পিরানোর পরে একবার পড়বেন, আর মা বোনদেরকে বলে দিবেন তারা যেন তাদের ঘরে সালাম পিরানোর পরে ফরজ নামাজের পর একবার করে আস্তে আওয়াজে পড়ে নেই। আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল
আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম পয়গম্বরের জবানে নিঃসৃত বাণী, জিব্রাইল সাইয়্যিদুল মালাইকা তিনার জবানের নিঃসৃত বাণী, এবং আমার বন্ধু ইসমাইল পয়গম্বরের জবানে নিঃসৃত বাণী, দুইজন পয়গম্বর আর একজন ফেরেশতা কুলের সম্রাট, তিনজনের জবান থেকে যেই কালেমার বাক্যগুলো উচ্চারণ হয়েছে আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 3 দিনের জন্য বাক্যগুলা পাঠ করা ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তাকবীরে তাশরিকের ইতিহাসটা আমরা পাইলাম যে মিনার প্রান্তরের মাধ্যমে আল্লাহ পাক এটা আমাদেরকে দান করলেন। ইব্রাহিম পয়গম্বর এবার ছুরি চালাইলেন, জিব্রাইল ইব্রাহিম পয়গম্বরের ছুরির নিচে তিনি দুম্বাটাকে শোয়াই দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম আপনার কুরবানিকে আমি আল্লাহ মঞ্জুর করলাম, দুম্বাটাকে জবাই করে বিবি হাজেরার কাছে নিয়ে যান, আমি আল্লাহর পক্ষ থেকে দুম্বাটা হলো আপনার জন্য হাদিয়া। আল্লাহু আকবার বলেন। সেই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কুরবানি এটা কি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, হে রে আমার উম্মত তোমরা যে কুরবানি দাও আমাকে যে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন এই কুরবানিটা হলো সাইয়্যিদানা ইব্রাহিম পয়গম্বরের সুন্নত। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে কি আছে, কুরবানি করলে আমার আল্লাহ কি দিবেন? নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর দেহে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ এক একটা নেকি কুরবানিওয়ালার আমল নামাই দিয়ে দেন। আপনারা বলেন একটা গরুর দেহে পশম কি গণনা করে শেষ করা যাবে? একটা মহিষের দেহে কতগুলা পশম আছে গণনা করে শেষ করা যাবে? একটা বকরির দেহে কত লক্ষ কোটি পশম আছে গণনা করে শেষ করা যাবে? এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ আরবের দুম্বা এবং বেড়ার দেহের ভিতরে উটের তুলনায় পশম বেশি। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়া এবং দুম্বা যদি কুরবানি করা হয় অসংখ্য গণিত পশম আল্লাহ কি তার বিনিময়ে দান করবেন? আমার নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস